একথা আমরা বিশ্বাস করি আর না করি, আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যারা ঈমানদার তারা একথার উপরে দৃঢ় বিশ্বাস রাখে, আখিরাতের উপর ইয়াকিন রাখে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডর ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কিন্তু কাফেরেরা এ ব্যাপারে অস্বীকার করে বা মুনাফিক তারা সন্দেহ পোষণ করে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করবেন। এক শ্রেণীর মানুষ আফসোস করে নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। কামড়ানোকে বলা হয় আদ্দা, আরবিতে আইন দত, এই দুটি শব্দ দিয়ে একটি শব্দ গঠন করা হয়। আদ্দা মানে কামড়ানো, কামড় দেওয়া। এই কেয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ এভাবে কামড়াতে থাকবে, তার আঙ্গুলকে কামড়াতে থাকবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন জালেম ব্যক্তি যে নিজের উপরে জুলুম করেছে, অন্যের উপরে জুলুম করেছে, সর্বদা জুলুমের মধ্যে লিপ্ত ছিল, সে ব্যক্তি রাগে ক্ষোভে সে নিজের হাত দুটিকে দংশন করতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু, কামড় দিতে থাকবে, তার দু হাতকে সে দংশন করবে এবং বলবে এবং আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলের পথ অনুসরণ করলাম না। কিয়ামতের ময়দানে আফসোসের একটাই কারণ হবে যে দুনিয়ায় আমি অনেক নেতা নেত্রী, অনেক তন্ত্র মন্ত্র, অনেক তরিকা, বিভিন্ন পদ্ধতির অনুসরণ করেছিলাম, কিন্তু রসুলের পথ কেন অনুসরণ করলাম না, রসুলকে কেন বন্ধু বানালাম না। অনেককে বন্ধু বানিয়েছি, বন্ধু ছাড়া একদিনও এক মুহূর্ত সময় কাটে নাই, আজকে তারাই আমার শত্রু হলো। এই আফসোসটা সে করবে যে রসুলকে কেন বন্ধু বানালাম না। আজকের যুব সমাজ বন্ধু ছাড়া তারা চলতে পারে না, তাদের এক মুহূর্ত কাটে না। দিনরাত ২৪ ঘন্টা তারা বন্ধুদের সাথে আড্ডার মাঝে বিভিন্নভাবে তারা সময় ব্যয় করছে, অপচয় করছে। বিভিন্ন গেমস, মোবাইলের মাধ্যমে মোবাইলে আসক্ত হয়ে তারা সময় পার করছে, বন্ধু ছাড়া তারা চলতে পারে না। কিয়ামতের মাঠে তারাই আফসোস করে নিজের হাতকে কামড়াতে থাকবে আর আফসোস করে বলবে, রসুলকে কেন বন্ধু বানালাম না। ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় দুর্ভোগ আমার জন্য, আমার দুর্ভাগ্য, আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। আজকে যারা বন্ধু ছাড়া যাদের সময় কাটে না, তাদেরকে যদি বন্ধু না বানিয়ে রসুলকে যদি বন্ধু বানাতাম, তাহলে তো আমার এই পরিণতি হতো না। এই জন্য আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। তারা অসৎ বন্ধু বানাতে হবে যে আপনাকে সলাতের দিকে ডাকবে, ইসলামের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে, রসুলের আদর্শের দিকে ডাকবে, তাকে আপনি বন্ধু বানাবেন। কিন্তু যদি অসৎ বন্ধু আপনি নির্বাচন করেন, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতে আপনাকে আফসোস করতে হবে এবং জাহান্নামী হতে হবে। এবং সে আরও বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে কোরআনের উপদেশ আসার পরে সে আমাকে এ থেকে বিচ্যুত করে দিয়েছে, বিভ্রান্ত করেছে, এ থেকে ফিরিয়ে রেখেছে। আর শয়তান হচ্ছে মানুষের জন্য দুশমন। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে বিপদে ফেলে সে এখান থেকে কেটে পড়ে, দূরে সরে যায়।